হামলা কেন? ফিলিস্তিনে হামলা কেন? গাজায় ইসরায়েলি গণহত্যার প্রতিবাদে পহরডাঙ্গায় বিক্ষোভ সমাবেশ ও মিছিল। কালিয়া থেকে মোহাম্মদ হাসিবুর রহমানের পাঠানো রিপোর্টই থাকছে বিস্তারিত। ফিলিস্তিনের গাজায় যুদ্ধবিরতির চুক্তি লঙ্ঘন করে ইসরায়েলি বর্বর হামলার প্রতিবাদে নড়াইল জেলার পহরডাঙ্গায় বিক্ষোভ সমাবেশ ও মিছিল করেছে পহরডাঙ্গা ইউনিয়নের তৌহিদি জনতা ও খেলাফত যুব মজলিস। আপনি কি ওয়্যারলেস বুম মাইক্রোফোন খুঁজছেন? এই প্রথম আমরাই দিচ্ছি সাশ্রয় মূল্যে মানসম্পন্ন বুম মাইক্রোফোন। আপনার মনের মতো করে মাইক্রোফোনের উপর স্ক্রিন প্রিন্ট করে নিতে পারবেন, যেটি সম্পূর্ণ ওয়াটারপ্রুফ এবং দীর্ঘস্থায়ী। সমগ্র বাংলাদেশে কুরিয়ারের মাধ্যমে ডেলিভারি দেওয়া হয়। তাহলে আর দেরি কেন? আজই যোগাযোগ করুন নিচে দেওয়া নাম্বারে। শুক্রবার 11 এপ্রিল জুম্মার নামাজের পরে পহরডাঙ্গা ইউনিয়নের তৌহিদ জনতা ও খেলাফত যুব মজলিসের ব্যানারে পহরডাঙ্গা ইউনিয়ন পরিষদ চত্বর থেকে একটি বিশাল বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি পহরডাঙ্গা বাজারের প্রধান সড়ক প্রদক্ষিণ করে পরিষদ চত্বরে গিয়ে শেষ হয়। বিক্ষোভ মিছিল শেষে প্রতিবাদ সমাবেশে বক্তারা বলেন, গাজায় চলমান ইসরায়েলি আগ্রাসন, নারী শিশুসহ নিরীহ মানুষদের নির্বিচারে হত্যা, হাসপাতাল ও শিক্ষা প্রতিষ্ঠান ধ্বংস এক নির্মম গণহত্যার বাস্তব চিত্র। বিশ্বের বিবেকবান মানুষদের এই বর্বর ইসরায়েলের আগ্রাসনের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর আহ্বান জানান। বক্তারা আরও বলেন, গণহত্যার জন্য ইসরায়েল ও নেতানিয়াহু সরকারের বিচার করতে হবে। একই সাথে ইসরায়েলের সকল পণ্য বয়কট করতে হবে। সৌদি আরব সহ বিশ্বের সকল মুসলিম দেশগুলোকে এক হয়ে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র পুনর্গঠনের দ্রুত পদক্ষেপ গ্রহণ করতে হবে। ইসরায়েলকে তার উপযুক্ত জবাব দিতে হবে। বিক্ষোভ সমাবেশ থেকে জাতিসংঘ সহ সকল রাষ্ট্রকে অসহায় ফিলিস্তিনিদের পাশে দাঁড়ানোর আহ্বান জানানো হয়। আর নির্লজ্জ আয়না বাহিনীর প্রতিবাদে ফুঁসে উঠেছে সারা পৃথিবী। এই পর্যায়ে বিশ্বের মানবতাকে জ্বলিত দিয়ে যে সকল পশু হায়না ফিলিস্তিনে মুসলমানদের পরে নির্মম নির্যাতন করছে, আমরা আমাদের এই ছোট পরিসর হলেও ব্যাপক প্রোগ্রামে অংশগ্রহণ করে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এই প্রমাণ রাখতে চাই, ফিলিস্তিনি মুসলমানদের পক্ষে প্রয়োজনে বাংলাদেশ সরকার যদি ব্যবস্থা দেয়, ওই ফিলিস্তিনি মুসলমানদের পক্ষে, নিরীহ নিঃস্ব অসহায় মুসলমানদের পক্ষে যুদ্ধ করে জীবন দিতে যাওয়ার জন্য ফিলিস্তিনে আমাদের ব্যবস্থা দেয় সরকারিভাবে, আমরা কি ফিলিস্তিনে মুসলমানদের রক্ষার জন্য ওখানে যুদ্ধ করতে যাইতে প্রস্তুত? সারা বিশ্বে অভিযুক্ত জাতি, এরা সংখ্যার দিক দিয়ে একদম লঘিষ্ঠ, কিন্তু সারা পৃথিবীতে এরা মোড়লগিরি করতেছে। তো আমাদের দুর্ভাগ্যের বিষয়, আমরাই আজ তাদের দিকে ঝুঁকে পড়েছি, তাদের কৃষ্টি কালচারের দিকে ঝুঁকে পড়েছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, খালিফুল ইয়াহুদ ওয়াল মুশরিকিন। সম্মানিত উপস্থিতি, আজকে আমরা যে উদ্দেশ্যে এখানে সমাবেশের আয়োজন করেছি, আজ পৃথিবীর সারা বিশ্ব আজ নীরব ভূমিকা পালন করছে। ইসরায়েল যে ভূমিকা ফিলিস্তিনি উপর রেখেছে, ফিলিস্তিনি উপরে যে আক্রমণ করেছে, হাজার হাজার শিশুদের অকাতরে গুলি করছে, মা বোনদের গুলি করছে, চোখ বেঁধে গর্তের দিকে নেমে তারা তাদের গর্তের ভিতরে ভরে অকাতরে গুলি করছে। এই নির্মম হত্যাযজ্ঞ আজ পৃথিবীর যত মুসলমান এটা সহ্য করতে পারে না। আজকে জাতিসংঘ নীরব ভূমিকা পালন করছে, সারা দুনিয়ার বিশ্ব নীরব দেখে ওটা নীরব ভূমিকা পালন করছে আর এবং তাদের মতামত প্রহার করে। এই জন্য আমাদের প্রত্যেকের উচিত আজ আমরা ফিলিস্তিন এর মুসলমানদের পক্ষে দাঁড়াবো এবং ইহুদিদের বিরুদ্ধে কথা বলবো। বিশেষ করে আজ সারা পৃথিবীতে ইহুদিদের পণ্য সমস্ত স্থানে স্থান পেয়েছে।
আমাদের প্রত্যেকের ইমানি দায়িত্ব তাদের পরিচিতি অর্জন এর মাধ্যমে তাম পৃথিবীতে তারা পরিচিতি অর্জন করেছে যে তাম পৃথিবী একটা অর্গানাইজ। ইমাম হাসান, ই টেলিভিশন।